আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আজকে আমি আপনাদের মাঝে অত্যন্ত সহজ এবং অনেক মজাদার পাউন্ড কেকের রেসিপি নিয়ে আসলাম। যে কেক কখনো তৈরি নাও করেছে, সেও এই সহজ রেসিপিটা তৈরি করতে পারবে। এই রেসিপি তৈরি করার জন্য ওভেনের প্রয়োজন হবে না, চুলায়ও তৈরি করে নেওয়া যাবে। তো প্রথমে আমি 4টা ডিম নিয়ে নিয়েছি। ডিম 4টা অবশ্যই নরমাল টেম্পারেচারের হতে হবে। এবার এই ডিমের মধ্যে আমি চিনি দিয়ে দিব। আমার 1 কাপ পরিমাণ চিনি লেগেছে। আপনারা চিনি কম বেশি করে দিতে পারেন। এবার আমি ইলেকট্রিক বিটারের মিডিয়াম স্পিডে আমি বিট করে নিব। আমি চিনি আস্তে, আস্তে এড করেছি, একবারে দিয়ে দেইনি। আমি ততক্ষণ পর্যন্ত বিট করব যতক্ষণ পর্যন্ত না ডিমের হলদেটে ভাব দূর হয়। যখন হলদেটে ভাব দূর হয়ে সাদা ভাব চলে আসবে, তখনই আমি এটা বিট করা বন্ধ করব। এরপর আমি দিয়ে দিব 3/4 কাপ পরিমাণ নরমাল সাদা তেল। আর ভ্যানিলা এসেন্স দিয়ে দিব 2 চা চামচ পরিমাণ। দিয়ে আবার একটু বিট করে নিব। তেল দেওয়ার পর আর বেশিক্ষণ বিট করা যাবে না। দেখতেই পাচ্ছেন আমার ডিমের ম্যারাংটা রেডি হয়ে গিয়েছে। এইবার আমি শুকনো উপকরণগুলো এড করব। এজন্য আমি নিয়ে নিয়েছি 2 কাপ পরিমাণ ময়দা এবং 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ, 2 চা চামচ পরিমাণ বেকিং পাউডার, হাফ চা চামচ পরিমাণ বেকিং সোডা। এইবার আমি এই সব শুকনো উপকরণগুলো এড করব। এইদিকে আমি গরম দুধ নিয়ে নিয়েছি। গরম দুধ নিয়ে নিয়েছি 1/3 কাপ পরিমাণ। আর এর মধ্যে আমি 2 টেবিল চামচ পরিমাণ বাটার দিয়ে দিয়েছি। গরম দুধ দিয়ে আজকে আমি কেক বানাবো। এই তো আমি দুধ আর বাটার মিক্সড করে নিয়েছি। যেহেতু আমি 4টা ডিমের সাথে 2 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি, তাই জন্য ব্যাটারটা কিন্তু একটু ঘনই হবে। এই কারণে আমি দুধ এবং ব্যাটার গরম করে নিয়েছি। যখন আমি ব্যাটারটা মেশাবো, তখন আমি দুধ দিয়ে মেশাবো। তাহলে আমার ব্যাটারটা সুন্দর একটা টেক্সচারে আসবে। এই তো আমি ব্যাটারটা হ্যান্ড উইক্সের মাধ্যমে মেশাচ্ছি আর একটু, একটু করে দুধ দিয়ে মিশিয়ে নিচ্ছি। ততক্ষণ পর্যন্ত মেশাবো আমি, যতক্ষণ পর্যন্ত আমার ব্যাটারটা সুন্দর একটা টেক্সচারে না আসবে। এই তো আমার ব্যাটার রেডি হয়ে গিয়েছে। এখন আমি 10 ইঞ্চি সাইজের একটা মোল্ড নিয়ে নিয়েছি আর তাতে বেকিং পেপার তেল ব্রাশ করে বিছিয়ে দিয়েছি। তার মধ্যে আমি কেকের ব্যাটারটা দিয়ে ট্যাপ, ট্যাপ করে নিচ্ছি, যাতে করে ভেতরে কোনো বাবলস না থাকে। এইবার আমি একটা স্প্যাচুলা নিয়ে স্প্যাচুলাটা পানিতে ভিজিয়ে তারপর কেকের ব্যাটারের মাঝখানে একটা দাগ কেটে নিচ্ছি, যাতে করে কেকটা যখন ফুলবে তখন সুন্দর একটা ডিজাইন হয়। আর ওইদিকে আমি ওভেনটা প্রিহিটে রেখে দিয়েছি। 10 মিনিট মতো আমি প্রিহিটে রেখে দিয়েছি। চুলায়ও আপনারা সেম কাজ করবেন। চুলায় একটা হাঁড়ি বসিয়ে তাতে স্ট্যান্ড দিয়ে 10 মিনিট পর্যন্ত প্রিহিট করে নেবেন। তারপরে কেকের মোড়টা দিয়ে দিবেন। আমার এই কেকটা বেক করতে 45 মিনিট সময় লেগেছে। চুলায়ও সেম টাইম আপনাদের লাগবে। এই তো দেখেন আমার কেকটা ফুলে গিয়েছে। আমার ওভেনটা যেহেতু অনেক ছোট, তাই কেকটা ফুলে উপরের রডে লেগে গিয়েছিল, তাই একটু হালকা লালচে হয়েছে। কিন্তু কেকটা খেতে অনেক মজাদার হয়েছে। যেই রকম সফট হয়েছে সেই রকম টেস্টি হয়েছে। তো আপনারাও বাসায় ট্রাই করবেন এই সহজ রেসিপি। যে কেউ এই কেকটা বানিয়ে নিতে পারবেন। আমার রেসিপি ভালো লাগলে সবাই আমাকে সাপোর্ট দিবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।